আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সো চলো আজকে আমরা আমাদের লেকচার 3 শুরু করে দেই। লেকচার 3 তে আমরা আমাদের বইয়ের একটা ছোট্ট টপিক ছিল যে সরল করো 3.1 এর। তো এই সরল করো রিলেটেড যতগুলো ম্যাথ ছিল এগুলো কিন্তু খুবই সিম্পল এবং খুবই ছোট ছোট ম্যাথস এবং টপিকটাও খুব ছোট। সো এই সরল করো রিলেটেড যতগুলো ম্যাথস আছে আজকে আমরা সেগুলো শেষ করে ফেলবো। সো চলো শুরু করা যাক। আচ্ছা, সো চলো তারপর আমরা আমাদের এক্সারসাইজে চলে যাই। 3.1 মানে 2 এর যতগুলো ম্যাথ আছে, 3.1 এর 2 নম্বরের যতগুলো ম্যাথ আছে, তোমরা খুব সম্ভবত 4টা বা 5টা ম্যাথের মতো আছে। সো এগুলো আমরা এখন করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, সো দেখো তো ভাইয়া, এখানে আমার কি একটা প্যাটার্ন দেখা যায়। এখানেও তুমি চাইলে একটা প্যাটার্ন লক্ষ্য করো। একটা হচ্ছে 7p + 3q - 5r হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এই 7p + 3q - 5r এটিকে আর অন্য কোথাও পাও? এই যে দেখো তো, আমরা কিন্তু এখানে সেম এটা পাচ্ছি, 7p + 3q - 5r, তাই না? আচ্ছা, তারপর আবার এই জায়গাটাতে আসো। এটা কি ছিল আমার? 8p - 4q - 5r। আবার দেখো আমি এখানেও পাচ্ছি 8p - 4q - 5r। আচ্ছা, এখন যদি আমি ধরো এই যে আমি রেড কালার বক্সের মধ্যে যে টার্মগুলোকে রাখলাম বা যে রাশিটা রাখলাম, 7p + 3q - 5r, এটাকে a ধরে নেই, আর 8p - 4q - 5r এটাকে যদি আমি b ধরে নেই, তাহলে এখান থেকে কি পাই ভাইয়া দেখো তো? তাহলে এটাকে a আর ওইটাকে b, তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার। a আকারটা a আকারে চাইলে আমরা লিখতে পারি। তাহলে যদি a স্কয়ার - 2ab + b স্কয়ার, হুইচ ইজ দ্য ফর্মুলা অফ a - b হোল স্কয়ার, ঠিক আছে? সো a - b হোল স্কয়ার পেয়ে গেলে যে আমরা আমাদের সিম্পলিফিকেশনস পেয়ে যাচ্ছে। সরল করো মানেটা কি? সরল করো মানে তুমি যতটা সিম্পলিফাই করতে পারো, একটা বিশাল বড় একটা টার্ম দিয়ে দেওয়া থাকবে, এটাকে তুমি যতটা সিম্পলিফাই করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা তাহলে শুরু করি। প্রথমে আমরা ধরে নিলাম বা মনে করি কিছু একটা লেখা শুরু করতে পারো। লেট কি ছিল এটা আমার? 7p + 3q - 5r, এটা আমার a। আচ্ছা, আর আরেকটা ছিল কি আমার? আরেকটা আমার, যেটাকে আমি b ধরে নেব, সেটা আমার 8p - 4q - 5r। এটুকু আমি কি ধরে নিলাম? এটুকু আমি b ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এটুকু যেহেতু আমি b ধরে নিলাম, এখন আমরা চাইলে আমাদের ম্যাথ শুরু করে দিতে পারি। এখন দেখো তো, এটাকে তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু এই পোর্শনটুকুকে ধরে নিলাম আমি a, এটাও তাহলে আমার a, এটা আমার b, এটাও আমার b। তাহলে জিনিসটা এখন কেমন আসলো? a স্কয়ার - 2ab + b স্কয়ার, তাই না? আচ্ছা, তো তাহলে চলো এই জিনিসটাকে লিখে ফেলি। তুমি লিখতে পারো নাও বা তাহলে যে কোনো কিছু একটা দিয়ে শুরু করতে পারো। তাহলে নাও দিস টার্ম ইজ a স্কয়ার - 2ab + b স্কয়ার। এটা ইকুয়ালস টু কি? এটা ইকুয়ালস টু আমার এই a - b হোল স্কয়ার ফর্মুলা। তাহলে a - b হোল স্কয়ার ইকুয়ালস টু কি ভাইয়া? a - b হোল স্কয়ার ইকুয়ালস টু আবার এটা। এখন আমরা তাহলে কি করব? এই যে a আর এই যে b, এটার ভ্যালুটা জাস্ট বসিয়ে দিব। তাহলে a ইকুয়ালস টু কত ছিল? a ইকুয়ালস টু ছিল আমার 7p - 3q + 3q - 5r -5r। আচ্ছা, তারপর -b। একটা জিনিস দেখো, যখন আমি -b লিখছি তখন কি হয়ে যাবে আমার? এই যে আচ্ছা, তোমাদেরকে একটু ভেঙে ভেঙে লিখাই যায় জিনিসটা, যাতে একদম, যেহেতু ফার্স্ট ফার্স্ট করতেছে, তোমাদের মনে যাতে কোনো কনফিউশন আর না থাকে। আচ্ছা, সো এই ব্র্যাকেটটাকে আমি মুছে দিলাম এখানে। তাহলে এখন আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, আর এই এর যে টার্মটা ছিল সেটাকে না হয় আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি। আচ্ছা, তারপর -b। আচ্ছা, আগে b এর ভ্যালুটা বসাই দিই। b এর ভ্যালুটা কি ছিল? b এর ভ্যালু ছিল আমার 8p - 4q - 5r। আচ্ছা, তাহলে টোটালটার উপর ছিল আমার হোল স্কয়ার। আচ্ছা ভাইয়া দেখো তো, এখন আমরা জিনিসটাকে সিম্পলিফাই করে ফেলি। তাহলে এখানে কি ছিল? এটা যেটা ছিল সেটা এটার মতো করে থাক, 7p + 3q - 5r। আচ্ছা, এখন দেখো আমি যখন মাইনাস দিলাম, 8p এর আগে কি ছিল? 8p এর সাইনটা ছিল +8p, এখানে কোনো সাইন নেই মানে কি প্লাস আছে। তাহলে মাইনাস দিলে এটা কি হয়ে যাবে? -8p, সাইন চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো 4q এর আগে কি ছিল? মাইনাস ছিল। তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হবে আমার +4q। আচ্ছা, তারপর দেখো আবার এই 5r এর সামনে আগে কি ছিল? 5r এর যে সাইন সেটা কি? নেগেটিভ। তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে? +5r হয়ে যাবে। সো দিস ইজ
5r। ওকে, সো ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড দিস ইজ হোল স্কোয়ার। আচ্ছা, এখন একটা কাজ করো, এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে সিম্পলিফাই বা ক্যালকুলেশনটা করে ফেলবো। দেখো এই 7p প্লাস 7p আর হচ্ছে আমার এই মাইনাস 8p মিলে কত আসে, প্লাস 7p আর হচ্ছে মাইনাস 8p মানে হচ্ছে মাইনাস p। আচ্ছা, সো ইউ ক্যান রাইট হেয়ার মাইনাস p। তারপর দেখো তো এই প্লাস 3q আর প্লাস 4q মিলে কত আসে, যেহেতু দুইটাই প্লাস তাহলে 4 আর 3 যোগ করে দিলেই হইলো, তাহলে দিস ইজ 7q। আচ্ছা, তারপর দেখো তো এই মাইনাস 5r আর প্লাস 5r মিলে কত আসে, কাটাকাটি হয়ে যায় মানে আর এর কোনো টার্ম থাকছে না। সো এটাকে তুমি চাইলে হচ্ছে এখন হোল স্কয়ার করে দিতে পারো। তো তাহলে ব্যাপারটাকে তুমি হচ্ছে এইভাবে লিখে নিতে পারো না, যে ধরো আমি এই জায়গাটার মধ্যে আরেকটা পোর্শন করে নিলাম। আচ্ছা, সো এই হচ্ছে আমার একটা পোর্শন, তাহলে ব্যাপারটাকে এইভাবে লেখা যায় যে এটা ইকুয়ালস টু হচ্ছে আমার 7q মাইনাস p হোল স্কয়ার, এই আকারে লেখা যায়। আচ্ছা, সো তুমি চাইলে হচ্ছে এখানে আবার a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, তো তুমি যদি হচ্ছে এখানে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো, হোয়াট উইল বি দ্য রেজাল্ট হিয়ার, দিস উইল বি, আমি হচ্ছে ডিরেক্ট বসাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার, দ্যাট মিনস হচ্ছে a স্কয়ার, দ্যাট মিনস হচ্ছে আমার 49q স্কয়ার মাইনাস 2 7q ইন্টু p প্লাস হচ্ছে আমার p স্কয়ার। তাহলে আরেকটু সিম্পলিফাই করলে যেটা হচ্ছে এরকম 49q স্কয়ার মাইনাস 14p q প্লাস হচ্ছে আমার p স্কয়ার। ঠিক আছে, সো এই হচ্ছে আমার সিম্পলিফিকেশন রেজাল্ট বা সরল করার অ্যান্সার। সো এখন হচ্ছে তোমরা খুব ভালো মতো বুঝে যাচ্ছ যে এগুলোকে কিভাবে সিম্পলিফাই করা যায়।